হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করতেছি তোমাদের। আমি তোমাদের শেয়ার স্ক্রিন দিলাম। আচ্ছা, তো যারা যারা আছো আমরা ক্লাসটা শুরু করতেছি। আমরা তো নেক্সট ক্লাসে ম্যাথটা করতেছিলাম, ম্যাথটা ফুল হয়তো আমরা শেষ করতে পারি নাই। আজকে চেষ্টা করবো যাতে ফুল ম্যাথটা শেষ করতে এবং তোমাদের একটা সিটি নিতে পারি। তোমাদের মিড পর্যন্ত সিলেবাস হচ্ছে এটা আর কি। একটা সিটি নিতে পারি, তোমাদের সিটি কখন নেওয়া যায়। আর হচ্ছে তোমাদের সিআর আসছো? হ্যালো সিআর। স্যার ঢুকতেছে। আচ্ছা, সিআর কে বলতে হবে আর কি। আমি যেহেতু তোমাদের নেক্সট দিন থেকে তোমাদের অফিসে যাওয়া লাগবে, বাইরে যাওয়া লাগবে, তো তোমরা কখন ক্লাস করলে ভালো হয়? আমার মতে আধা ঘন্টা আগে দিলে ক্লাসটা ভালো হয়, না 10টা দিয়ে ক্লাস নেওয়া লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম দেখো। আমি লাস্ট ক্লাসে একটা ফুটিং সাইজ কেউ খাতায় লিখছিলা? স্যার আসসালামু আলাইকুম। লিখছিলাম। হ্যাঁ, এই ল্যান্থটা কতটুকু ছিল বলো তো? ল্যান্থটা কতটুকু ছিল? 21.5 বের করছিলাম যে ওইটা না? হ্যাঁ হ্যাঁ 21.5। আর এটা 7.25। এখানে একটা কলাম ছিল, এই ডিসটেন্স ছিল 3 ফিট। এখানে একটা কলাম ছিল, এই সেন্টার থেকে ডিসটেন্স ছিল 16 ফিট। 16 20 21। এই ডিসটেন্স ছিল 2.5 ফিট। এরকম ছিল না? হ্যালো হ্যালো, কেউ রেসপন্স করতেছ না কেন? এবং এখানে একটা কি দিছিলাম আমরা? এখানে একটা বিম দিছিলাম। আমি যদি এখানে একটা ক্রস সেকশন কাটি তাহলে দেখতে এটা কেমন মনে হচ্ছিল তোমাদের? যে কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা বিম, তার পাশে ছোট একটা স্ল্যাব। ঠিক আছে। আচ্ছা, অথবা এটা দেখতে এমন ছিল আর কি। এই টাইপের দেখতে। আচ্ছা, এখন আমরা মোমেন্ট বের করছিলাম না কতগুলা? দেখো আমরা যখন স্ল্যাব আঁকি, এখানে স্ল্যাব আঁকলাম, এখানে একটা কলাম আছে আর এখানে একটা বিম আছে। বলতো স্ল্যাব থেকে লোড আগে কোথায় যায়? স্ল্যাব থেকে লোড কোথায় আসে? স্যার বিমে। বিম থেকে কোথায় যায়? বিমে। কলাম। কলামে। এখন তো আমরা ফুটিং নিয়ে আলোচনা করতেছি। তো ফুটিং নিয়ে যখন আলোচনা করতেছি, আমরা লাস্ট ক্লাসে কিউ ইউ বের করছিলাম। কিউ কত বের করছিলাম মনে আছে? 6 ফিট 6 কেসে করছিলাম। ঠিক আছে, আমরা কিউ বের করছিলাম 6 কেসে। তাহলে বলো তো এটা ফুটিং এর নিচে আছে, এই 6 কেএসএফটা ফুটিং এর 6 কেএসএফ, এটা কোথায় ট্রান্সফার হয়ে যাবে বলো তো? এই ফুটিং থেকে কোথায় ট্রান্সফার হবে? উপরে দিয়ে ট্রান্সফার হবে তো। কোথায় ট্রান্সফার হবে? বিমে ট্রান্সফার হবে। এখন বিমে কতটুকু হবে? এই দেখো বিমের এই এতটুকু কত ছিল? বিমের উইথ কত লিখছিলাম আমি? 20 ইঞ্চি লিখছিলাম না? বিমের 24 ইঞ্চি ধরছিলাম মনে হয়। না, তোমাদের কলামের এটা কত ছিল? এটা ছিল 16 ইঞ্চি। 16 ইঞ্চি। স্যার 20 ইঞ্চি। এটা ছিল 20 ইঞ্চি, এটা ছিল 20 ইঞ্চি। তাহলে দেখো, তাহলে কি হলো যে এই পুরাটা ফুটিং, এই যে 21 ইন্টু 7.25, এই পুরো ফুটিং এর নিচে 6 কেএসএফ করে লোড আছে। এই লোডটা ট্রান্সফার হয়ে কোথায় আসবে? এই বিমে ট্রান্সফার হবে। তাহলে আমাকে বিমের ডিজাইনটা করা লাগবে, মানে বিমে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট দেওয়া লাগবে সেই ডিজাইনটা করা লাগবে। ঠিক আছে,
এখন একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে ওই দিন লাইন লোডটা কিভাবে মানে এরিয়া লোডটা কিভাবে লাইন লোডে কনভার্ট করা লাগে এটা আমি যেদিন দেখাইছিলাম। তাহলে এই যে একটা বিম আঁকলাম আমি, এই বিমটার মাঝখানে উপরে কি মানে উপরে না আসলে নিচে কি পরিমাণ লোড আসতেছে, ঠিক আছে, এটা তো আমাকে বের করা লাগবে। এবং বিমের কি আছে দেখো, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। তো ডায়াগ্রামটা কি রকম হবে আমার, এই টাইপের একটা মোমেন্ট ডায়াগ্রাম হবে। এবং তোমরা ওইদিন বলছিলা এটা কি WL স্কয়ার বাই কত 2, এটা কত ছিল WL স্কয়ার বাই 11 মানে এটা আসলে উপরে আর কি, এটা ছিল WL স্কয়ার বাই 16 এটা আবার WL স্কয়ার বাই 11 WL স্কয়ার বাই 2। এখন আসো আমাদের আসলে এই ডাব্লিউটা বের করা লাগবে। ডাব্লিউটা আসলে কত আছে, মানে এখানে লাইন লোড আকারে কতটুকু এখানে লোড আসতেছে এটা আমাকে বের করা লাগবে, নিচে থেকে কতটুকু লোড আসতেছে। এখন তোমরা বলো ডাব্লিউ কি হবে, কিউ ইউ ইনটু বি, এখানে বি কত হবে বলো, কিউ 6 লাস্ট ক্লাসে দেখাইছিলাম, বি কত হবে, এগুলো বের করছিলাম তো। আবার দেখাচ্ছি, এটা বলো 21 হবে নাকি 7.25 হবে, 7.25 7.25 ফিট। তাহলে কত আসে দেখো তো, 43.5 43.5 ফিট পার ফিট। এই পরিমাণ লোড আছে দেখো, এই পরিমাণ লোড আছে। তাহলে আমি মোমেন্ট গুলো বের করে নেই। দেখো মোমেন্ট 1, ফার্স্টে মোমেন্ট 1 বের করতেছি, WL স্কয়ার বাই 2। এখন বলো W কত, 43.5 5 ইনটু কত হবে বলো L, 2.52। হ্যাঁ কারণ কি এই যে পোরশনটা আছে, এই যে পোরশনটা আমি আঁকতেছি কালার করে দিলাম, এই পোরশনে ক্যান্টিলিভার হিসেবে আছে এবং ক্যান্টিলিভারের লেন্থ কত 2.5 ফিট। এই যে এখানে ক্যান্টিলিভার লেন্থ দেয়া আছে 2.5 ফিট, তাহলে এটা হবে 2.5 ফিট বাই 2, কত আসে 136 136। একক কি হবে, ফিট 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 পার ফিট। এখানে এটা লিখছি, এখন নিচে কি জায়গা আছে পাশে রাখি এখানে, হ্যাঁ। মোমেন্ট 2 WL স্কয়ার বাই কত 11। এখন বলো W তো হবে কত 43.5, L কত হবে বলো 16 কেন হবে, কারণ হচ্ছে এইটা অতটুকু মাত্র এতটুকু স্প্যানের মধ্যে Lটা আছে, তাই হবে এটা 16 ফিট স্কয়ার বাই 11। কত আসে দেখো স্যার 1012 অনেক, এত কি ফিট, ঠিক আছে। এখন আসো আমরা যাব হচ্ছে এখানে M3, WL স্কয়ার বাই কত 16। এখন আসো তাহলে কত আসবে, W হবে 43.5 ইনটু 16 স্কয়ার বাই হচ্ছে 16, কত আসে 696 কি পার ফিট। এবার আসো তোমাদের M4 WL স্কয়ার বাই 11 লিখবো না কারণ দুইটা হচ্ছে সিমিলার, তাহলে আসো WL স্কয়ার বাই 2 হবে, 12 না, WL স্কয়ার বাই 2। এটা কেন আবার লিখলাম, এই দুটো সিমিলার কিন্তু আবার কেন লিখছি বলতে পারবা, স্যার এর পাশে তো 3 স্যার এখানে এলটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে 3 স্কয়ার 3 স্কয়ার বাই 2, কত আসে 195.75। স্যার এখন এই দেখো 2.5 আর 3 তো আমরা ধরে নিচ্ছি, এটা তো যে কোনো দুইটা সেম সেম যদি ধরি। আচ্ছা আমি বলছিলাম দুইটা সেম সেম ধরতে পারবা, কিন্তু দেখো কলাম বড় কোনটা, ডান পাশেরটা না বাম পাশেরটা, ডান পাশের দিকে অবশ্যই একটু বেশি দেয়া লাগবে না, যেহেতু ওই পাশে তোমার লোডটা বেশি আছে, এই জন্য ডান পাশে একটু বেশি ধরছি, বুঝছো। সমান দিলে যে কেমন কিছু হবে এমনটা না, সমান দিলেও হবে কিন্তু সমান না দেয়া ভালো। এখন আসো, এখন আমরা এখন কি দেখো, আমরা বিমের উইথ কত ধরছিলাম, 20। বিমের উইথ ধরছো 20। আচ্ছা আমি পরের পেজে যাই, বারবার আগের পেজে থাকবে ধরো। বিমের উইথ ধরছো, এই যে বিমটা ছিল বিমের উইথ ধরছো M4 এর মানটা কত আসছে ইনটু ডি, দাঁড়াও একটু
195.75। 195.75। 196 না? আচ্ছা রাখো না এটা। এখন বি 20 ইঞ্চি ইন্টু ডি এতটুকু আছে, মানে হচ্ছে এই যে ফুটিংটা আমি আঁকলাম, এই ফুটিংয়ের বিমটা তো আমাকে ডিজাইন করা লাগবে। বিমের মধ্যে আমি এখন কোন মোমেন্টটা নিব বলো তো? সবচেয়ে ছোটটা নিব না সবচেয়ে বড়টা নিব? বড়টা। এখন সবচেয়ে বড় মোমেন্ট কত আছে বলো? স্যার 1012 1012 কিপ ফিট, মানে হচ্ছে 1012 কিপ ফিটের জন্য আমার এই যে মোমেন্ট আছে, এখন মনে করো মোমেন্ট আছে 1012 কিপ ফিট, এই মোমেন্টের জন্য আমার রো কত হবে এবং বি কত হবে, মানে আচ্ছা আমি কি করতে লাগবে? আমার বিমটা ডিজাইন করতে হলে এই যে আমি ফুটিংটা আঁকলাম, এটা হচ্ছে বিম, ঠিক আছে, স্কয়ার যেটা আঁকলাম এটার উপর কলাম আছে, এই বিটা তো আমি জানি, বিটা কত জানি আমি? 20 ইঞ্চি। কিন্তু এই বিটা কি জানো? বি ইকুয়াল হোয়াট? আর এখানে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিবা? এস ইকুয়াল হোয়াট এটা আমি জানি না, তাই তো? এখন বলো তো আমরা রো এর ভ্যালু আমরা সবসময় কি করি? আমরা ইল্ডিং থেকে কম দেই না? মনে আছে রো ইকুয়াল কি এস বাই বি না? জি স্যার। ডিজাইন করছো। এখন আমরা রো এর ভ্যালু সবসময় কি দিতে চাই? রো স্মলার দেন কি রো ভি, এটা দিতে চাই না আমরা? রো স্মলার দেন রো ভি, এই মানটা আমরা অলওয়েজ দিতে চাই। এখন আমরা কি করব এখানে? আমরা যখন ডিজাইন 0.75 লবি না? হ্যাঁ হ্যাঁ 0.75 রবি, সরি 0.75 রবি। এখন দেখো আমরা যদি সবসময় চাই আমাদের বিমটা যদি ইল্ডে থাকে, এখন আমরা এজুম করে নিব, আমরা অলওয়েজ এজুম করে নিব রো এর একটা ছোট ভ্যালু এজুম করে, রো এর ভ্যালু ধরবো হচ্ছে 0.01, এই ভ্যালুটা আমরা অলওয়েজ এজুম করে নিব। 0.01 হতে পারে, অথবা তুমি যেটা করবা রবি বের করবা, রবি থেকে ছোটটা এজুম করবা, কিন্তু সবসময় দেখা যায় 0.01 তোমাদের রবি থেকে ছোটই আসে, কারণ এখানে বি এর ভ্যালু অনেক বেশি, এটা অলওয়েজ ছোটই আসে। এখন 0.01 আমি এটা এজুম করে নিছি। এখন দেখো আমরা কি একটা ফর্মুলা জানতাম? আমাদের তো ডিটা বের করা লাগবে। ডি কত লাগবে? এই যে মোমেন্ট ইকুয়াল ফাই রো এফ ওয়াই বি বি স্কয়ার 1 মাইনাস বিটা বাই আলফা এফ ওয়াই বাই এফ প্রাইম সি ইন্টু রো। এই ফর্মুলাটা মনে আছে? এটা কোথায় করছিলাম বলো তো? স্যার আরসিসি 1 এ। মনে নাই যে এই যে একটা লিখছিলাম এস এফ ওয়াই ডি মাইনাস বিটা সি? আরসিসি 1 এ করছিলাম এটা। এই ফর্মুলাটা থেকে আমার আসলে এই ফর্মুলাটা আসছে, ঠিক আছে? এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আসছে। এখন আমি তোমাদের ডিটা বের করতে যাচ্ছি যে আমার আসলে এখানে কি পরিমাণ ডি দেয়া লাগবে। কেউ কিছু না বুঝলে এখন কোশ্চেন করতে পারো। শিমুল আছো? তাহলে এম এর ভ্যালু কত? 1012 কিপ ফিট, তাই এটাকে 1000 দিয়ে গুণ দিলাম, আবার 12 দিয়ে গুণ দিলাম। কেন গুণ দিচ্ছি? এটাকে পিএসআই তে নিয়ে গেছি। ফাই এর ভ্যালু 0.9, রো এর ভ্যালু কত? 0.01, ঠিক না? 1% স্টিল দিব আর কি মাত্র, ইনটু এখন আসলে তোমাদের কত আসলে এখানে এফওয়াই, এফওয়াই কত হবে? 60,000। জি স্যার। বি কত? 20, বি স্কয়ার জানো না, 1 মাইনাস বিটার আলফা ভাগ দিলে আসে 0. বিটার মান 0.425, আলফার মান হচ্ছে 0.72, ইনটু এফওয়াই হচ্ছে 60,000 আর এটা হচ্ছে 4000 ইনটু 0.01। এটা সলভ করো তো, ক্যালকুলেটর সলভ করতে পারবা? ডাইরেক্ট ক্যালকুলেটর সলভ করতে পারো? জি স্যার পারি। দেখো তো স্যার। সলভ করে কত আসে। 30 ইঞ্চি আসার কথা। স্যার আমাকে কি ফার্স্টে ডাকছিলেন? এটা পরে বলতেছি, এটাকে সলভ করো। সবাই ক্যালকুলেটর সলভ করো, পুরোটা ইকুয়েশন লিখো, তারপর শিফট ক্যালকুলেটর দিয়ে ইকুয়াল দাও। ডি এর ভ্যালু কত আসে দেখো।
স্যার 35। 35 আসে? হ্যাঁ আরেকজন কত তো? সুমাইয়া, আচ্ছা 35 আসে, আমারও 35 আসে। তাহলে ডি এর ভ্যালু কত লিখবো এখানে আমরা? 35 ইঞ্চ। তাহলে এই যে ফুটিংটা লিখলাম, তার 35 এ আসে। 35 আসে। তাহলে এই ফুটিং এর ডি কত আমার? 35 ইঞ্চি ডি আছে এবং বি কত? 20 ইঞ্চি বি আছে। 35। আচ্ছা, এখন বলো এই যে মোমেন্টটা লিখলাম, এই যে 1012 কিপ পার ফিট, এই মোমেন্টটাকে আমি টপে লিখছি নাকি বটমে লিখছি বলো? এটার জন্য রেইনফোর্সমেন্ট কোথায় দেয়া লাগবে বলো তো? বিমের উপরে দেয়া লাগবে নাকি নিচে দেয়া লাগবে? স্যার এটার জন্য নিচে, না উপরে। শিমুল জি স্যার। বলো, এটার জন্য উপরে দেয়া লাগবে নাকি নিচে দেয়া লাগবে? মাঝামাঝি। হয় নাই, বাকিরা বলো। নিচে নিচে কোনটার জন্য? স্যার নিচে। আছে তো নিচে দুইটা হবে জিনিস, না। হয় উপরে না নিচে। নিচে কেন? স্যার উপরে না হবে। আমি আবার আঁকি, দেখো তো তুমি, এই যে ফুটিংটা বুমটা ছিল, বিমে লোড আসতেছে নিচে থেকে, এখানে দুটো কলাম আছে, মোমেন্ট ডায়াগ্রামটা আমি কিরকম করে আঁকছি দেখো, এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে, এবং 1012 মোমেন্টটা কোথায় আসছে? এখানে আসছে। তাহলে এখন এই যখন এখানে লোড দিচ্ছ, এটা ডিফ্লেকশন কেমন হচ্ছে দেখো তো? ডিফ্লেকশনটা হচ্ছে উপর দিকে। উপর দিকে। 1012টা আসছে এই জায়গায়, তাহলে রেইনফোর্সমেন্ট কোথায় দেওয়া লাগবে, উপরে না নিচে? তো উপরে। উপরে। টেনশন এখানে আসছে আর টেনশন এখানে আছে, তো কোথায় দেওয়া লাগবে বলো? স্যার ঠিকই আছে উপরে। উপরে। স্যার উপরে তো মনে হইতেছে। স্যার মনে হইতেছে উপরে। জি বুঝতেছি। স্যার। আমি আবার দেখাই, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, ঠিক আছে? এখানে একটা একটা লাইন আছে, এখান থেকে লোড দিচ্ছ, তাহলে এটা কিরকম ভাবে ডিফ্লেক্ট হবে? এই জায়গায় এটার জন্য মোমেন্ট পাইছো কত? এটার জন্য মোমেন্ট পাইছো তুমি হচ্ছে 696। এই যে নিচের এই এক পোরশনে মোমেন্ট পাইছো কত? 1012। আর এই পাশে তো 136। সেন্টিলিভার, এখানে পাইছো 136, আবার এখানেও পাইছো 1012, আর এখানে কত পাইছো? 195। তাহলে কোথায় দেয়া লাগবে রেইনফোর্সমেন্ট, নিচে না স্যার উপরে? উপরে উপরে স্যার, আবার মোমেন্ট বলতেছো নিচে হলো উপরে। মোমেন্ট নিচে তো না, মোমেন্ট এটা তো আমি ডিফ্লেকশন প্যাটার্ন আঁকছি, এটা তো মোমেন্ট স্যার ডায়াগ্রাম আঁকিনি। নিচে দেওয়া লাগবে স্যার, সরি। মোমেন্ট উপরে হলে রেইনফোর্সমেন্ট দেয়া লাগে নিচে, বা ডিফ্লেকশন যে পাশে ওই পাশে দেয়া লাগে। জি স্যার। এখন রেইনফোর্সমেন্ট এখানে দিব কোথায়? শুধু কি নিচে দিব? তাহলে আমি একটা বিমটা, জাস্ট বিমটা আঁকি, পুরোটা না আঁকি বিমটা আঁকি। বিমটা আমার ডি হচ্ছে 35 ইঞ্চ এবং বি হচ্ছে কত? 20। তাহলে এস ইকুয়াল কি? রো বিডি না? রো বিডি। রো হচ্ছে 0.01, বি হচ্ছে 20, ডি হচ্ছে 35। কত আছে দেখো তো? সাত ইঞ্চি স্কোয়ার আসে নাকি দেখো তো? আসে স্যার। কত? 7। 7 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে? 7 ইঞ্চি স্কোয়ার। তো এখানে যদি আমি #9 বার দেই, কত রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে আমার? 8টা। 8টা দেওয়া লাগবে। #9 বারের এরিয়া কত? 1 না? 1 এক। 1। তাহলে দেওয়া লাগবে কয়টা? 7টা দেওয়া লাগবে না? 7 তাহলে আমি কিভাবে দিব? 1টা, জি স্যার। 2টা, 3টা, 4টা, তারপর দিব 5টা, 6টা, 7টা, ঠিক আছে? এভাবে 7টা রেইনফোর্সমেন্ট দিলাম। আচ্ছা, যদি আমি এখন শুধু নিচে দিলাম, আমাকে উপরে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে নাকি লাগবে না, এটা বলো তো? বলো, উপরে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে নাকি লাগবে না?
স্যার উপরে তো দেওয়া লাগবেই, কারণ কি এখন আমার মুভমেন্ট কারণ উপরের মুভমেন্ট ম্যাক্সিমাম কত আছে দেখো তো, উপরে ম্যাক্সিমাম উপরে কোন মুভমেন্টটা আছে? 696 কিপ ফিট আছে না? জি স্যার 696 কিপ ফিট আছে, তাহলে উপরে দেখো উপরে মুভমেন্ট আছে কত আমার? 696 কিপ ফিট। এবং আমার সাইজ কত আছে বিমের? বিমের সাইজ আছে 20 ইঞ্চি ইনটু 35 ইঞ্চি। ঠিক আছে, আমি কি করতে পারি? আমি কি জানি তোমাদের মোমেন্ট ইকুয়াল as fy b মাইনাস a/2। তাহলে as কত হবে? m বাই phi fy b মাইনাস a/2। তো এজিউম করো হচ্ছে a ইকুয়াল 1 ইঞ্চি, এজিউম। তাইলে as কত আছে দেখো, 696 কিপ ফিট 1000 ইনটু 12 0.9 ইনটু 60,000 ডি কত? 35 মাইনাস 1/2 কত আছে দেখো তো? হ্যালো, কত আসে? স্যার 4.48। এস এর মান আসলো 4.48। এখন আমি দেখি এ আসলে আমার ঠিক আছে নাকি। এ এর ফর্মুলা কি? এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ডি, এটুকুই তো। তাহলে 4.48 ইনটু 60,000 0.85 ইনটু 4000 বি হচ্ছে 35। কত আছে দেখো তো, এ মিলে কিনা? এ এখন দেখো এক আসে নাকি? স্যার 2.26। 2.26 আমি ধরছিলাম কত? 1। 1 ধরছিলাম। তো আমার হইছে এটা। তাহলে আমি কি করব এখন? না স্যার, তাহলে আমি এটাকে স্যার, আবার আবার করা ট্রায়াল দেব। এ এর মান ধরা লাগবে যে এখন এর মান ধরবো 2.26, তাহলে এখানে 2.26 বাই 2। এখন দেখো কত আসে এস এর মান। একটু বেশি আসবে, 4.4 এর থেকে বেশি আসবে। স্যার 4.57। 4.57 ইঞ্চি স্কয়ার। আচ্ছা এখানে লিখি 4.57। এখন আসো কত আসে দেখো। স্যার 2.30। তাহলে কাছাকাছি আসো, ঠিক আছে। তাহলে আমার এখন আসো আমি আবার বিমটা আঁকি। আমি বিমটা তোমাদের একটু যে রিইনফোর্সমেন্ট দেখাইছি এটা আবার নতুন করে দেখাবো। নিচে আমার এস কত লাগছিল? 7 না? উপরে লাগছিল কত? জি স্যার, এর উপরে 4.57। নরমালি যেটা হয় তোমাদের বাজারে আমি দেখাইছিলাম 1#9 বার বাজারে अवेलेबल না, মানে পাইলেও এটা খুব রেয়ার, মানে পাওয়া যায় এমন না যে পাওয়া যায় কিন্তু এটা ইউজ করা হয় না কারণ বেন্ডিং করতে এবং এটা খুব ঝামেলা হয়। ধরো #8 বারের এরিয়া কত? 0.79 না? জি স্যার, 9। #7 বারের এরিয়া কত? 0.61। 0.61। জি স্যার। এটাকে বলে 25 মিলিবার। স্যার #7 বার। হ্যাঁ 25 মিলি। #5 বারকে বলে হচ্ছে তোমাদের 16 মিলি। #6 কে বলে হচ্ছে তোমাদের 20 মিলি। নরমালি এই 16-20 বেশি ইউজ করে, 25 ইউজ করে। এখন আসো আমি তোমাদেরকে 0.79 কে 0.61 দিয়ে ভাগ দাও, কয়টা আসে দেখো তো।
7 মিলি 0.61 দিয়ে ভাগ দাও, কয়টা আসে? 12টা। দেখো কয়টা আসে? 11.47 মানে মানে 12 ধরো 12টা। তো দেখো এখানে কিন্তু অনেক পরিমাণ এরিয়া, 20 ইঞ্চি এরিয়া, তাই 20 ইঞ্চিতে কিন্তু 6টা রেইনফোর্সমেন্ট দেয়াই যাবে। 1টা 2টা 3টা 4টা 1 2 3 4 5টা 6টা, উপরেও 6টা 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 12টা দিলাম। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো আমি তোমাদের hash 6 12 হ্যাশ, তাহলে তোমাদের করে দিলাম 12টা না, 12 কমা হ্যাশ 7 বার। ঠিক আছে, অর লেখা যায় তোমাদের 12 কমা 25 মিলিবার। 25 মিলিকে আবার এভাবে এড দিয়েও লেখা যায়। এখন আসলে উপরে কতটুকু আছে? 4 পয়েন্ট কত? স্যার 57। 57 এখন 4.57, ধর এটাকে আমি 20 মিলি দিলাম। 20 মিলির এরিয়া কত লিখছিলাম? 20 মিলির এরিয়া কত? 0.48। এটা 0.48 দিয়ে ভাগ দাও, কয়টা লাগে দেখো তো? স্যার 10টা। 10টা লাগে। তাহলে আমরা কি করব? উপরে 1 2 3 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, 5টা 5টা 10টা বাদ দেব। সো এটা কিসের জন্য ডিজাইন করছে বলো তো? শুধুমাত্র বিমটা ডিজাইন করছি। টিমের জন্য। এখন আসো তাহলে দেখো আমি কি করলাম। আমি তোমাদেরকে এই যে স্যার ফুটিং, উপরে কয়টা? স্যার ওই পেজে একটু যান না, 1 মিনিট। উপরে দেখো উপরে কয়টা? 4.57। উপরে স্যার 10টা। উপরে 10টা। আচ্ছা উপরে লিখি নাই না, উপরে লিখবে হবে 10 কমা হচ্ছে তোমাদের 10 কমা হচ্ছে কয় মিলি লিখলাম আমি? 20 মিলি। 20 জি মিলি স্যার। বার এভাবে লিখে দেয়। 10 কমা 20 মিলি বার, বা এটাকে এভাবে অ্যাড দিয়েও লেখা দেয়। 10 কমা অ্যাড 20 মিলি বার, মানে 10টা 20 মিলি বার উপরে দেয়া আছে। এখন আসো একটা জিনিস সবাই একটু ভালো মতো দেখো, এই জিনিসটা একটু বুঝার আছে। এটা আঁকলাম আমি, এখানে একটা ফুটিং আছে, এটাকে আমি ক্রস সেকশন কাটলাম। এখন আমি এখানে আঁকি, দেখো কিভাবে আঁকছি এটা। এখানে আছে এই বরাবর আছে। ঠিক আছে, তো আমি বলছি এই বিমটা হবে কয় ইঞ্চি? 35 ইঞ্চ। এটা 20 ইঞ্চি। এবং এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1 2 3 4 5 6 1 2 3 4 5 5টা দিছি। ব্যাপারটা কি হয়েছে দেখো, এই বিমটাকে যদি এই যে ফুটিংটা আছে, সবাই একটু এই জিনিসটা দেখো, এই ফুটিংটাকে তুমি যদি এভাবে বাঁকাইতে চাও, এই বরাবর বাঁকাইতে পারবা? তখন এই ফুটিংটাকে যদি বাঁকাইতে চাও তাহলে রেজিস্ট করবে কোন জিনিসটা বলো তো? এই বিমটা রেজিস্ট করবে না? জি স্যার। মানে আমি আরেকবার বলতেছি, দেখো এই জিনিসটাকে যদি তুমি এখান দিয়ে লোড দাও এবং নিচে দিয়ে লোড দাও, বাঁকানোর চেষ্টা করো, তাহলে কি হবে দেখো, এই বিমটা কয় ডেপথ কত? 35 ইঞ্চি ডেপথের এই বিমটা কি করবে? সেটা রেজিস্ট করবে, কারণ এটা অনেক স্টিফনেসটা অনেক বেশি। তার ফলে বলতো এই যে প্লেনটা আছে, এই প্লেনটাকে বাঁকাবে? তোমরা কি করবে জানো? তোমরা তোমাদের বড় কোনো বই বা মোটা কিছু একটা বইয়ের উপর, মানে কোনো একটা কি করবো, কোনো একটা ভারী, মনে করো একটা খাতা আছে, এরকম একটা খাতা আছে, খাতার উপরে তোমরা স্টিলের স্কেলটা রাখবা, স্টিলের স্কেল বা আরো কোনো ভারী জিনিস রাখবা, তারপরে বাঁকানোর চেষ্টা করো, দেখবা যে এই প্লেনটা বাঁকে কিনা। তা বাঁকবে? এই জিনিসটা যখন বাঁকবে তখন এখানে একটা টান পড়বে না? আমার কথা জি বুঝতে স্যার। পারতেছো? আমি বলতেছি যখন জি এখানে স্যার। এই বরাবর একটা বিম থাকে, তখন তুমি যদি এটাকে যদি এভাবে বাঁকানোর চেষ্টা করো, তখন বিমটা রেজিস্ট করবে না, যেহেতু বিমটা অনেক শক্ত জিনিস এবং মোটা। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তার মানে কি এই বিমের পাশের যে এই যে ফ্লেঞ্জটা আছে, এই ফ্লেঞ্জটা এ বরাবর বাঁকবে না, তাই না? মানে এই বরাবর বাঁকবে? স্যার কোন বরাবর? মানে এই বরাবর, মানে তুমি এইভাবে স্যার বাঁকাতে বাঁকবে পারবা? তো।
মানে এখানে বিমটা এভাবে বাঁকাইতে পারবা, মানে বাঁকাইতে কষ্ট হবে আর কি, অনেক ফোর্স লাগবে না, যেটা এখানে জি পুরোটা স্যার, বিম আছে। কষ্ট হবে হালকা স্যার। একটু বাড়বে। কিন্তু তুমি যদি এটাকে এভাবে বাঁকানোর চেষ্টা করো, মানে এই প্লেনসটাকে তুমি উপর দিকে তোলার চেষ্টা করো, এটা পারবা না ইজিলি। এটা ডাইরেক্ট এভাবে টান দিলে উপর দিকে উঠে যাবে না, ধাক্কা দিলে। আমার কথা বুঝতে পারতেছো কি বলছি? হ্যালো, না স্যার বুঝিনি। স্যার বুঝি নাই স্যার। আবার এই জন্য আরসিসি সামনাসামনি ক্লাস করলে ভালো। জি স্যার এটা ফিল করতে পারতেছি। থাকলে আমি তোমাদের কোনো কিছু দিয়ে একটু আসলে বুঝাইতে পারতাম যে আসলে কি হইতেছে। চিন্তা করো একটা জিনিস, বুঝাই দেন স্যার স্কিল দিয়ে। দেখো এখানে লোড দিলাম, এখানে লোড দিলাম, এখানে লোড দিলাম, এখানে লোড দিলাম, এটা এখানে আছে, তাহলে বলো তো এই জিনিসটা এভাবে বাঁকবে না? স্যার দুইটা উপরের দিকে উঠবে। হ্যাঁ, দুইটা উপরের দিকে মানে ইজিলি উঠতেছে যখন এইদিকে ধাক্কা জি দিচ্ছি। স্যার। কিন্তু যদি মনে করো যেটা এখানে একটা জিনিস শক্ত একটা জিনিস রেখে দিছো, এখন যদি আমি বলতেছি এটা এভাবে বাঁকাও, মানে বিমটাকে এভাবে বাঁকাও, পাশে ফ্লেন্সটা সহ বাঁকাইতে পারবা? মানে কি বলতেছি, এই জিনিসটাকে তুমি এভাবে বাঁকায় ফেলো, মানে উপরে এভাবে একটা বিম থাকবে, এর পাশে যে ফ্লেন্সটা লাগানো থাকবে, এটা বাঁকাইতে পারবা? ইজিলি বাঁকানো যাবে? না স্যার তখন তো ভাঙা যাবে। তখন কি করবে, এই বিমটা রেজিস্ট করবে। এই জন্য দেখো এখন যখন আমি রিইনফোর্সমেন্ট দিব, এই জিনিসটা ভালো মতো একটু শুনো। এখন আমি রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে, রিইনফোর্সমেন্ট। এখন এই বরাবর যে রিইনফোর্সমেন্ট গুলো দেবো, এই বরাবর রিইনফোর্সমেন্ট গুলো কোনটা বলতো? এই যে এই রিইনফোর্সমেন্ট আসলে কোনটা, যেটা এইভাবে স্ট্রেট যাবে, তাই না? জি স্যার। এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো দেবো, এই রিইনফোর্সমেন্ট যেগুলোতে একদম এভাবে স্ট্রেট লাইন যাবে, এই রিইনফোর্সমেন্ট গুলো যেহেতু এই বরাবর কোনো মুভমেন্ট আসতে পারতেছে না, কারণ হচ্ছে তুমি একটু আগে দেখছো যে এই মুভমেন্টটাকে তুমি কোথায় ট্রান্সফার করে দিছো, টোটাল মুভমেন্টটাকে বিমে ট্রান্সফার করে দিছো না? হ্যালো, তুমি যখন কি ডাব্লিউ ইকুয়াল কিউ ইনটু বি করছো, তখন কি করছো তুমি? এই বরাবর যে মুভমেন্টটা আছে, আমি যেটুকু মুভমেন্ট ডায়াগ্রামটা আঁকলাম, এই যে এই বরাবর মুভমেন্ট ডায়াগ্রাম আঁকছি, মুভমেন্ট ডায়াগ্রামটা কিসের জন্য আঁকছি বলো তো? শুধুমাত্র বিমের জন্য আঁকছো না? জি স্যার বিমের জন্য। কিন্তু এই ফ্লেঞ্জের জন্য কোনো মুভমেন্ট ডায়াগ্রাম আঁকছো এই বাকিটার জন্য? না স্যার। কারণ এই প্লেঞ্জে কোনো মুভমেন্ট নাই, কারণ এই পুরোটা মুভমেন্টে আসলে ট্রান্সফার হয়ে কোথায় চলে গেছে? বিমে চলে যাচ্ছে। এই জন্য বলতেছি যে এই প্লেঞ্জের এই যে প্লেন্সটা আছে, এই প্লেন্সটা বলতে এই যে এই পোর্শনটা, এই পোর্শনে তো আসলে কোনো মুভমেন্ট নাই, মানে এই বরাবর মুভমেন্ট নাই, এই বরাবর তো আসলে কোনো মুভমেন্ট নাই, যে এই বরাবর কিন্তু আছে। জি স্যার। এই বরাবর তো নো মুভমেন্ট, তাহলে এখন তো রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে। এই রিইনফোর্সমেন্ট গুলো দেয়া লাগবে না? এই লম্বালম্বি না দিয়ে রেখে দিবা তুমি? এই রিইনফোর্সমেন্ট কিসের জন্য দিব বলো? না স্যার। এই রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে শুধুমাত্র টেম্পারেচার এন্ড স্যার টেম্পারেচার বারগুলা। টেম্পারেচার এবং সিঙ্কেজের জন্য দেয়া লাগবে। আমার কথা কি বোঝা গেছে? হ্যালো স্যার কোন দিক বরাবর ওই লাস্টের দিকে বুঝিয়ে দেন স্যার। ফ্লিঞ্জের কোন অ্যাক্সিসে আছে মোমেন্ট আছে কোনটাতে নাই এটা বুঝিনি। দেখো, যখন আমি এটা আঁকতেছি, বুঝতেছি না লাস্টে আমি বলি, কি বলছেন। এই বিমের জন্য মোমেন্ট ডায়াগ্রামটা যখন আঁকছি আমি, এখানে একটা কলাম ছিল, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আঁকছিলা? এইভাবে আঁকছো না? এটা মনে আছে তো? মোমেন্ট আঁকলাম না জি একটু স্যার। আগে? আমি যখন ডাব্লিউ বের করছিলাম, কিউ ইনটু বি করছো, বি কত ছিল? এটা 7.25, কিউ তো ছিল 6 on 7.25। এই লোডটা কোথায় ট্রান্সফার করে দিছিলা বলো তো? এই মুভমেন্ট গুলো আসলে এই লোডটা কোথায় ট্রান্সফার করে কোথায় পাঠাইছিলা? বিমে না? জি স্যার। জি স্যার তোমরা বিমে। যেটা করবা জানো, খাতার উপরে জাস্ট যে কোনো একটা পেজের উপরে একটা স্কেল রাখবা, একটা সিঙ্গেল পেজের উপরে। মনে করো একটা এভাবে একটা খাতা নিবা বাসায়, এটার উপর একটা কলম রাখবা, বড় কলম বা বড় স্কেল রাখবা। রাখার পরে এই পোর্শনটা টান দিয়া এই পাশে আনার চেষ্টা করবা। এটা মিলাতে পারবে এটার সাথে? এটার সাথে এই পোর্শনটা মিলাতে পারবা টান টেনে? হ্যাঁ স্যার, পারবো না। কেন পারবা না? কারণ এখানকার টান পড়বে না এই কলমের কারণে। হ্যাঁ তো তার মানে হচ্ছে কি, যে এই পোর্শনটা যখন এখানে আনতে পারতেছো না, মানে হচ্ছে কি এই পোর্শনটা এইভাবে বাঁকাইতে পারতেছো, হ্যাঁ রেজিস্ট করতেছে কে বলতো? বিম।
বিমটা রেজিস্ট করছে, তার মানে হচ্ছে কি তুমি এই বরাবর যে মোমেন্টটা আসতো ফ্লেঞ্জে, এই ফ্লেঞ্জে যে মোমেন্ট আসতো পুরোটা কোথায় ট্রান্সফার করে দিছিলে তুমি? আচ্ছা বুঝছি। এখন বুঝতে পারছো? মানে হচ্ছে এই প্লেনসটা, এই যে প্লেনসটা আঁকি আমি, যদি তোমরা তো বুঝতেছো যে এই একটা পেজ আছে, পেজের উপর একটা কলম রাখছো, কলম এঁকে বলতেছো এই জিনিসটা এভাবে বাঁকানোর চেষ্টা করতেছে, পারবা না। কেন পারবা না? কারণ এখানে একটা বস্তু সেটাকে রেজিস্ট করতেছে, মানে এই পোর্শনটা এই পোর্শন একসাথে মিলাতে পারবা? যখন নরমাল একটা পেজ নাও, পেজের এই দুইটা পোর্শনকে একসাথে মিলিয়ে ফেলতে পারবা না ভাঁজ করে? হ্যালো হ্যালো, জি স্যার। এই পোর্শনটা জি, এই পোর্শনটা, স্যার। কিন্তু যদি এখানে একটা স্কেল রেখে দেই, এখন এটা ভাঁজ করে মিলাতে পারবা? না স্যার, তখন স্যার কারণ কেন? রেজিস্ট করতেছে কে? পাততে কষ্ট হবে এটা স্যার। রেজিস্ট ওই করতেছে না? স্কেলটা মানে মাঝখানে। হ্যাঁ, এই যে স্কেলটা জি রেজিস্ট স্যার। করতেছে। তাহলে তার মানে হচ্ছে কি যে পুরো, তাহলে বলতেছো এই যে প্লেনসটা আঁকলাম, এই প্লেনসটাকে আসলে এভাবে বাঁকাবে মোমেন্টের কারণে? এই ডিরেকশন বরাবর বাঁকাবে? আমার কথা বুঝতে পারতেছো? মানে তুমি এটাকে বাঁকাইতে পারবা, মানে এখান থেকে এখানে আনতে পারবা, এখান থেকে আনতে হলে কি হইতেছে, এটা বাঁকাইতে হবে না? জি স্যার। বুঝতেছি না। স্যার ফ্লেঞ্জটা তো আচ্ছা। বাঁকাবে না, মানে বিমটা বাঁকাবে। প্লেনজও বাঁকাবে না, বিমটাও বাঁকাইতে পারবা না, কারণ হচ্ছে বিমটা তো অনেক বড় মোটা, 35 নিচের ইঞ্চি দিকে একটা- নাকি পাশে? জি স্যার। নিচের দিকে না, মানে এই বিমটাকে তুমি এভাবে যখন বাঁকাইতে চাইবা, এই বাঁকানোর সাথে সাথে কি এই প্লেনসটা বাঁকানোর চেষ্টা করবে না? কিন্তু প্লেনসটা তো বাঁকাইতে পারবে না, কারণ অনেক পরিমাণে লোড লাগবে, এই লোডটা তো পুরোটা রেজিস্ট করে ফেলতেছে। এই জন্য তো আমি রেইনফোর্সমেন্ট দিয়ে দিছি অলরেডি, এটা না বাঁকায়। তার মানে হচ্ছে কি এই বরাবর তো আসলে কোনো রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে না মুভমেন্টের জন্য। এই প্লেনসের কোনো মুভমেন্ট কি আছে? পুরোটা মুভমেন্ট তুমি বিমে ট্রান্সফার করে দিছো না? এই যে কিউ ইনটু বি করে বিমে ট্রান্সফার করলাম জি না? স্যার। তাহলে আসলে এই প্লেন যেতে এই বরাবর তো আসলে এই যে এই প্লেনজের জন্য কোনো মুভমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবে তুমি? এই প্লেনজের জন্য কোনো না, মুভমেন্ট স্যার। ডায়াগ্রাম আঁকতে পারবা? কারণ এখানকার লোডটা তো তুমি আসলে ট্রান্সফার করে দিছো বিমে, এটা রেজিস্ট করতেছে। তাহলে এখানে যেহেতু কোনো মুভমেন্ট ডায়াগ্রাম নাই, স্যার কোন প্লেসটা? এই যে এই প্লেনসটা, লম্বা লম্বে? হ্যাঁ লম্বালম্বি, এই লম্বালম্বির যে মুভমেন্ট ডায়াগ্রামটা, এই লম্বালম্বি মুভমেন্ট ডায়াগ্রাম একটা আঁকছো, এটা কিসের জন্য আঁকছো? শুধুমাত্র বিমের জন্য স্যার আঁকছো না? বিমের জন্য। মানে প্লেনজে আসলে কোনো মুভমেন্ট নাই, এই বরাবর প্লেনজে আমার কোনো মুভমেন্ট নাই, তাহলে এই বরাবর কি আমি কোনো রেইনফোর্সমেন্ট দিব না? তোমাদের কাছে কোশ্চেন যে এই বরাবর কি আমি কোনো রেইনফোর্সমেন্ট দিব নাকি দিব না? না, এই বরাবর কোনো রেইনফোর্সমেন্ট তো থাকবে না, থাকবে না। টেম্পারেচারের জন্য তো স্যার হ্যাঁ, দেওয়া এই লাগবে। জন্য বলতেছি যে এখানে একটা টেম্পারেচার রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে। আমাদের কিন্তু ডিজাইনের ফুল পার্টি শেষ, কিন্তু এই জিনিসটা বোঝা লাগবে আর কি। এখন কথা হলো যে আমি বলতেছি কি এখানে রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে, কিন্তু এগুলো হবে টেম্পারেচার বার, এবং এই টেম্পারেচার বারগুলা জন্য আমাকে এই ডিটা জানা লাগবে। এই ডিটা আসলে কত, এই ডিটা আসলে আমার কত, এই জিনিসটা আমাকে জানা লাগবে। নরমালি শোনো তোমরা, আমরা কোন ফুটিং এর থিকনেস আমরা 8 ইঞ্চি থেকে লেস দেই না, বুঝছো? ফুটিং এর ডি 8 ইঞ্চি থেকে ছোট হইতে পারবে না, 8 ও 10 ইঞ্চি। তাহলে এইচ কত হয় বলো তো? 8 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি ক্লিয়ার কভার কত আসে দেখো, বা 9 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি ক্লিয়ার কভার কত আসে? 12 ইঞ্চি না? স্যার 12 ইঞ্চি। তাহলে বলো এই বরাবর যে রেইনফোর্সমেন্টটা দিব, তার মানে হচ্ছে এই লম্বা যে এখানে কতগুলো রেইনফোর্সমেন্ট যাবে, এই লম্বা রেইনফোর্সমেন্ট গুলো আসলে কতটুকু হবে? এটা হবে তোমাদের এস ইকুয়াল কি হবে 0.0018 বি ইনটু টি না? তাহলে 0.0018 বি ধরো হচ্ছে কত ধরবো আমি? বি কত ধরতে পারি বলো তো? বি আসতে পারে তোমার হচ্ছে বি কত হবে বলো তো এখানে? 10। না, এখানে বি কতটুকু হবে বলো? 7.25। 7.25। এখানে আসলে বি হচ্ছে 7.25, কিন্তু মাঝখান দিয়ে তো এখানে কি আছে? মাঝখান দিয়ে কি আছে? এটা বিম আছে স্যার, এই যে বিম আছে 35 ইঞ্চি, আর তাহলে বি- 7.25 20 ইঞ্চি। ও সরি 20 ইঞ্চি, 20 ইঞ্চি বাই 12 কত আছে দেখো তো? কত আসে? 1.67। 5.58 হ্যাঁ 5.58 ফিট। তাহলে আমি বি কত হবে? 7.25 আছে। 5.58 ইনটু 12 ইনটু হচ্ছে থিকনেস কত ইঞ্চি? থিকনেস আবার 12 ইঞ্চি 8 ইঞ্চি না, ডি হচ্ছে বিটি, তো টি মানে হচ্ছে থিকনেস, এইচ বা টি 12 ইঞ্চি, তাহলে কত আসে দেখো? স্যার মাঝখানের বিটাকে ফুটে নিছেন, তাই 12 গুণ দিছেন, ইঞ্চিতে নিছেন।
এটাকে ফিট ছিল তো, ফিটটাকে ইঞ্চি দিয়ে নিছি, কারণ রেইনফোর্সমেন্ট আমাদের ইঞ্চিতে আনা লাগে। টোটাল কত আসে দেখো? স্যার 1.44। এত কম? আবার দেখো তো, ফর্মুলা ঠিক আছে 0.02 9.92 9.92 আসে না, 1.44 এ আসে, 1.44 এ আসে। কারো আর অন্য করে 1.44 আসে। এটা কি আসছে তোমার? ইঞ্চ স্কয়ার। 1.44 তোমাদের নেক্সট ক্লাসে আমি শেয়ার ওয়াল ধরবো। এখন আসো, দেখো এতটুকু এরিয়া, এই টোটাল এতটুকু এরিয়া আমার কত পাইছো তুমি? 5.58 ফিট। 5.58 ফিটের এজ দেয়া লাগবে কত? 1.44 ইঞ্চি স্কয়ার। ইঞ্চ স্কয়ার দেয়া লাগবে। এখন আসো, আমি 1.44 ইঞ্চ স্কয়ার কে আমি ধরো হচ্ছে 12 মিলি বার দিয়ে ভাগ দে। 12 মিলি বারের এরিয়া কত? 0.1 না? 0.11 কয়টা লাগে দেখো তো? দেখো 13টা লাগে না? 13টা। 13টা। আচ্ছা, এটা 1.44 কে 1.5 ধরে, এখন কয়টা লাগে? 14টা লাগে। 1.44 কে আমি 1.5 রাউন্ডে নিয়ে আসলাম, 14টা লাগে। তাহলে দেখো আমি 14টা রেইনফোর্সমেন্ট দিবা কতটুকে? 5.58 ইনটু 12 ইঞ্চিতে না? হ্যালো, জি স্যার। তাহলে একটা দিবা কতটুকে? স্যার ভাগ দিয়ে দিব। 14 দিয়ে ভাগ দিবা, কত আছে দেখো তো? কত আছে? 6 বা 6.5 আসবে আর কি, বা 7 এর কাছে আছে আসবে। স্যার 5টা। কত? 5 4 4 পয়েন্ট কত আসে? 7.8। দেখে ধরে নে 4.78 4.78 4.5 ইঞ্চি ধরো না। তাহলে এখানে যে রেইনফোর্সমেন্ট দিব, এই যে একটা দুইটা তিনটা এভাবে যে দিব, এখানে কি তুমি ছবি 14টা রাখতে পারবা? ছবিতে ড্রয়িং এ তো আমরা 14টা রাখতে পারি না। আমরা কিভাবে লিখি এখানে? আমরা লিখি হ্যাশ 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 11 বার হচ্ছে কত? হ্যাশ 11 বার হচ্ছে হ্যাশ 10 বার আসলে হ্যাশ 3 at 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে? হ্যাশ 3 বার at 4.5 ইঞ্চি, মানে একটা রেইনফোর্সমেন্ট থেকে একটা রেইনফোর্সমেন্ট ডিসটেন্স কত থাকবে? 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি থাকবে। এখানে এটা হ্যাশ 3 বার হ্যাশ 3 বার। এখন দেখো তার মানে হচ্ছে এই যে লম্বা লম্বা রেইনফোর্সমেন্ট গুলো গেল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই রেইনফোর্সমেন্ট গুলো একটা কি হবে? হ্যাশ 3 বার বাট হ্যাশ 3 বার at 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে একটা থেকে একটা গ্যাপ কত হবে? 4.5 ইঞ্চি। 5 ইঞ্চি। তাহলে আমি আবার বিমটা আঁকি, এখানে বিম আঁকলাম, এখানে তোমাদের সামনে কারো কাছে স্কেল আছে? স্কেল আছে আছে? স্যার। তাহলে আছে। একটা খাতা নাও, খাতার একটা পেজ ছিল, সবাই খাতার একটা পেজ ছিল, এটার উপর একটা স্কেল রাখো। রাখছো? রাখার পরে বলো। স্যার স্কেল তো নাই স্যার হাতের কাছে। কলম তো আছে? কলম দিয়ে করি স্যার। জি স্যার। কলম রাখছো। এখন দেখো কলমটা এভাবে রাখার পরে দেখো এই দুইটা জিনিস একসাথে মিক্স করতে, এটা টেনে এখানে আনতে পারবে না। দেখো কলমটা মাঝখানে থাকবে, কলমটা একদম, কলমটা টেবিলে টান দিয়ে বসায় রাখবা। দেখো এই দুইটা এখানে আনতে পারবে না, চেষ্টা করো। পারতেছো? না স্যার, আনা তো যাবে না। না স্যার। পারতেছো না। এখানে কলমটা রাখার পরে এই জিনিসটাকে এখানে আনার চেষ্টা করো, পারবা কিনা দেখো।
এটাকে আর এভাবে তো পারবো, লম্বা লম্বিতে তো হ্যাঁ, পারবো। তার মানে হচ্ছে কি দেখো, তার মানে হচ্ছে এই বরাবর একটা মুভমেন্ট আসতেছে না, লম্বা লম্বা যদি পারো তার মানে হচ্ছে কি এই জিনিসটা এই বরাবর উঠতে পারতেছে, ফোর্স দিলে এটা এই পাশে আইসা পড়বে, তার মানে হচ্ছে কি এই বরাবর একটা মুভমেন্ট আসতেছে না। যদি এই বরাবর ধাক্কা দিয়ে, তোমরা বলতেছো এখানে কলম রেখে স্যার এই জিনিসটাকে আমি এখানে আনতে পারবো, তার মানে হচ্ছে কি এই বরাবর একটা মুভমেন্ট আসতেছে না। হ্যালো, জি স্যার। তাহলে দেখো এটা যদি ফিক্সড হয়, এটা যদি ক্যান্টিলিভার হয়, এখানে মোমেন্ট কতটুকু আসবে? আবার একটু বলেন না। দেখো তোমরা বলতেছো যে স্যার এই পোর্শনটাকে আমি এই পোর্শনে আনতে পারবো, পারবো, এটা বলতেছো না? জি স্যার পারবো। তার মানে হচ্ছে কি এই জিনিসটা এখানে আসতে পারবে, তার মানে হচ্ছে মুভমেন্ট আসতেছে না এই বরাবর একটা, উপর দিকে উঠতেছে, তার মানে এখানে একটা মুভমেন্ট আসতে পারবে না। জি স্যার। তাহলে এটা যদি ফিক্স, এটা তো ফিক্সড, কলমটা তো ফিক্সড হিসেবে আছে এখানে, মানে এখানে বিমটা ফিক্সড হিসেবে আছে, তার মানে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ফিক্সড সাপোর্ট হিসেবে আছে। তাহলে মুভমেন্টের এই বরাবর যে এই জায়গাতে ক্যান্টিলিভার হিসেবে আছে, তো এটার মুভমেন্ট আসলে কত হবে? WL স্কয়ার বাই কত হবে? 2। WL স্কয়ার বাই 2 হবে। এখন আসো তোমাদের এখন তোমাদেরকে বলি WL স্কয়ার বাই, তোমরা বলছো এখানে স্যার এটা 2 হবে। এখন এখানে মুভমেন্টটা আমি বের করব, মুভমেন্ট কত হবে? এই W কত হবে বলো? কিউ ইউ ইনটু বি, কিউ ইউ ইনটু কি হবে? এটা বি হবে স্যার বি। কিউ তো 6, এই ক্ষেত্রে বি কত হবে বলো? 7.5 হবে নাকি 21.5 হবে বলো? এই বরাবর লাইন লোডে আমি কনভার্ট করতে যাচ্ছি, ক্যান্টিলিভারটা তো আছে এখানে, এই বরাবর লাইন লোডে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে কত দিয়ে গুণ দিব? 7.5 দিয়ে গুণ দিব না 21.5 স্যার দিয়ে গুণ দিব? 21.5। কত আসে দেখো? 129। 129। জি স্যার। এখন আসে হচ্ছে আমারে বলো এখন লেন্থ কত হবে? এগুলো বের করতেছি কেন? আমরা না রেইনফোর্সমেন্ট পর্যন্ত বের করব। হ্যাঁ, রেইনফোর্সমেন্ট কয় ডিরেকশনে দিছো? এক ডিরেকশনে। তাহলে এই বরাবর দেয়া লাগবে না আবার? এই বরাবর যেহেতু বলতেছো তুমি, যেহেতু তুমি বলতেছো স্যার আমি এটা টান দিয়ে এখানে মিশিয়ে ফেলতে পারবো, না মিশিয়ে ফেলতে পারো, এখানে রড দেয়া লাগবে না? আমার কথা বুঝতে পারতেছো? তুমি এই জিনিসটা এখানে আনা মানে কি, এই জিনিসটা এভাবে বেন্ডিং হবে না? বেন্ডিং কিন্তু দুই ভাবে হবে, একটা হচ্ছে এইভাবে হবে, একটা এইভাবে হবে, বুঝছো? একটা এক্স ডিরেকশনে বেন্ডিং হবে, জি স্যার। একটা ওয়াই ডিরেকশনে বেন্ডিং হবে। একটা ওয়াই ডিরেকশন এক্স হবে। এর জন্য বেন্ডিং এর জন্য এভাবে রিইনফোর্সমেন্ট দিয়ে দিছো, আমি এই যে এই বরাবর দিলাম, এই বরাবর বেন্ডিং এর জন্য কি রিইনফোর্সমেন্ট দিছো? যেটা যেটা এখন দেখাইলাম যে এটার জন্য তো আমি রিইনফোর্সমেন্টের জন্য মোমেন্ট বের করতেছি, এক ডিরেকশনে দিছো, আরেক ডিরেকশনে তো দেওয়া নাই। এখন বলো এল কত হবে এখানে? 129 ফিট বাই 2। এখন বলো এল কত হবে? এল কত হবে? 2.5 না 3? এল কতটুকু হবে বলো তো? পোর্শন হচ্ছে এতটুকু ক্যান্টিলিভার, তাহলে এল কত হবে? এতটুকু না? স্যার ফার্স্টের পার্ট 2। 2.5 এতটুকু হওয়ার কথা। জি স্যার। তাহলে কেমনে বের করব? 7.25, এটাকে হাফ করলাম, হাফ করলে কতটুকু আসলো? এতটুকু আসলো না? হ্যালো, তুমি বুঝতেছো? আমি এই পাশে জি লিখি স্যার অর্ধেক আসবে। 7.25 বাই 2, এখানে একটা বিম আছে না, তাহলে হচ্ছে 10 ইঞ্চি। আমি আসলে বিম এটা আমরা আসলে করি না আর কি, বাদ দেন, একটু বেশি রাখি আর কি। 2 ইনটু হচ্ছে 12, কত আছে দেখো তো? দেখি সনেটে কি করলেন? কোনটা? এটা হ্যাঁ। প্রথমে দেখো আমাকে তো লেন্থ লাগবে কতটুকু বলো তো? এতটুকু লেন্থ লাগবে না? এটা তো এল আমার, যেহেতু মুভমেন্ট আসতেছে এই বরাবর, এবং এতটুকু পোর্শন হচ্ছে ক্যান্টিলিভার, আমাকে এতটুকু লেন্থ বের করা লাগবে না? জি স্যার। তাহলে পুরোটা কতটুকু? 7.25। আচ্ছা, তাহলে 7.25 কে হাফ করলে কতটুকু আসে? এতটুকু আসে না? 3. হ্যাঁ। আমার লাগবে তো হচ্ছে এতটুকু, এই পুরোটা কতটুকু? পুরোটা কয় ইঞ্চি? 20। তাহলে -20 ইঞ্চি বাই 2 বাই 12, এটা ফিটে নিয়ে গেছি। এবার হইছে এল কত আছে দেখো? জি স্যার।
স্যার 10 ইঞ্চি নিয়ে লিখছিলেন কোনায়। ও এটা ভুল লিখছি, বাদ দাও। স্যার 2.79 2.79 এটা কি ফিটে, তাহলে এখানে 2.79 ফিট। কত আছে দেখো তো মোমেন্ট। কত আছে? স্যার 180 এটা স্কয়ার আছে তো 2.79 স্কয়ার বাই 2 স্যার 1 মিনিট 502 আসে। 502 আসে না? একটু স্যার। জি স্যার 502 আসে। মুছে দিব আমি পুরোটা মুছে দেই। স্যার 1 মিনিট উঠাইতেছি। স্যার মুছে দেন। এখন আসো আমি আবার একবার আঁকি তোমাদের ক্লাসে করানো যেত ভালো হতো। এখানে আমি ক্রস সেকশন কাটলাম, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কলামটা আঁকি, এটার মাঝখানে এখানে আছে এটা, আর এখানে আছে এটা। ইমেটা লিখলাম না, এ বরাবর রেইনফোর্সমেন্ট আছে। এগুলা কি লিখছিলাম? হ্যাশ 3 বার at 4.5 ইঞ্চি। সেন্টার টু সেন্টার টু সেন্টার। সেন্টার। এখন যেহেতু বলতেছো তোমরা এই বরাবর মোমেন্ট আসবে, মোমেন্টের সাথে এখানে একটা রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে যাতে মোমেন্টটা আমায় রেজিস্ট করতে পারে। তো টেনশন তো আসতেছে এখানে এই বরাবর। তো এইটা আসলে কতবার দেয়া লাগবে এটা বের করা লাগবে। এটার জন্য মোমেন্ট কত আসছে আমার? 502 আসছে। 2 আচ্ছা 502 ফিট আসছে। এবং এটা কতটুকু আছে বলতো? এটা বলছিলাম কতটুকু? ডি কত বলছিলাম এখানে? ডি 9 ইঞ্চি, টি ছিল হচ্ছে 9 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি, টোটাল হচ্ছে কত? So 12. তাহলে দেখো 550 এটা পাইছো এই পুরা লেন্থ ওয়াইজ পাইছো। এখন আসো আমরা এখানে রিইনফোর্সমেন্টটা বের করি। আমরা জানি কি m ইকুয়াল 5 as fy d মাইনাস a বাই 2, এটা তো আমরা জানি। তাহলে as সমান কি হবে? মোমেন্ট বাই 5 fy d মাইনাস a বাই 2। মোমেন্ট কত পাইছো? 502 কি ফিট। 502 ইনটু 1000 ইনটু 12 কেন করছে সেটা নিজে বুঝবা। 5 0.9 ইনটু 60000 60000 ইনটু ডি কত? 9 ইঞ্চি বাই 1/2। এ জুম করে নিছি, এ ইকুয়াল 1। কত আসে দেখো তো? স্যার 13.12। 13.12। এখন এই 13.12 কতটুকু প্ল্যান দেখো। মোমেন্টটা যখন বের করছিলাম এই বরাবর যখন বের করতেছি, হ্যাঁ যখন এই বরাবর রিইনফোর্সমেন্টটা দিব, এই বরাবর রিইনফোর্সমেন্ট, এই রিইনফোর্সমেন্ট ফুল 21 ফিট লেন্থ বরাবর আসছে না? ফুল 21 ফিট লেন্থ বরাবর আসছে না মোমেন্ট? জি স্যার। কারণ হচ্ছে তুমি এখানে গুণ করছিলে কত দিয়ে? 21.5 দিয়ে। মানে হচ্ছে লেন্থ মোমেন্ট আসছে পুরো 21 ফিট বরাবর। কতটুকু দেয়া লাগবে রিইনফোর্সমেন্ট? 13.12। আমি তো এই ধরছি, এখন দেখি এটা মিলে কিনা। 13.12 ইনটু 0.85 এফ টাইমস সি কত হবে? 4000। এখন হলো বি কত দিবা? বি কি 12 দিবা? ডাব্লিউ যখন করছিলা কিউ ইউ ইনটু বি লিখছিলা, বি কত লিখছিলা একটু আগে? বি কত লিখছিলা? স্যার 21.5। হ্যাঁ ইনটু 12 কেন করছি বলো তো? কারণ এটাকে আমি পিএসআই তে রাখছি, সরি ইঞ্চিতে রাখছি। কত আসবে দেখো তো এর ভ্যালু? 2.89 2.89 0.89 0.89 আসে। আরেকদিন করো তো একটু, আরেকবার চেষ্টা করে দেখো তো কত আসে। এটা 4000, 40,000 না, সরি 4000। জি স্যার।
এটাই তো আসে 0.89 যেটাকে আমি ধরে নিলাম হচ্ছে 1, তাহলে বলো তো আমাকে রিইনফোর্সমেন্ট কতটুকু দেয়া লাগবে? এই বরাবর 21 ফিট বরাবর রিইনফোর্সমেন্ট কতটুকু দেয়া লাগবে? Sir, 13.12. 12 এটা মুছে দেই এখানে একটা বিম আছে, ঠিক আছে? তোমরা এই বরাবর রিইনফোর্সমেন্ট দিছো, আচ্ছা এই বরাবর রিইনফোর্সমেন্ট গুলো কি ছিল আমাদের? হ্যাশ 3 বার at 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এটা কিন্তু বিম, এটা তাই আমি করে দিলাম। এখন তোমরা এই বরাবর রিইনফোর্সমেন্ট দিবা, কতটুকু পর্যন্ত রিইনফোর্সমেন্ট দিতে হবে? কতটুকু লেন্থ বরাবর? 21 ফিট বরাবর দেয়া লাগবে না? জি স্যার 21 ফিট বরাবর রিইনফোর্সমেন্ট কতটুকু পাইছো? এস কত পাইছো? 13.12 কয়টা দিতে লাগবে এটা হচ্ছে কথা। 21 ফিট বরাবর দেয়া লাগবে। আমি জানি হ্যাশ 3 হ্যাশ 4 হ্যাশ 5 হ্যাশ 5 বারের এরিয়া হচ্ছে তোমাদের বা 16 মিলির এরিয়া হচ্ছে 0.31। তাহলে আমি দেখি নাম্বার অফ বার 13.12 বাই 0.31, দেখো তো কয়টা আসে? স্যার 32.32 হয় না? আরেকবার দেখো। সরি স্যার 42.32 আসে 43.32, অথবা এটাকে আমরা লিখতে পারি 43। মানে এই 21 ফিট লেন্থ বরাবর কয়টা বার দেয়া লাগবে আমাকে? কয়টা বার দেয়া লাগবে? 43টা বার দেয়া লাগবে। তাহলে দেখো আমাদের 43টা বার দেয়া লাগবে 21.5 ইনটু 12, এত ইঞ্চি বরাবর। তাহলে একটা দেয়া লাগবে কতটুকু বরাবর? দেখো তো কত আসে? 6টা 6 এটা ইঞ্চিতে আসবে, 6টা না, 6 ইঞ্চি। জি স্যার তাহলে দেখো আমি ভালো মতো দেখো, আমি কিন্তু এখানে অ্যারো দিছি, এখন আমি এখানে অ্যারো দিলাম, তার মানে আমি এখানে কি দেব? হ্যাশ 3 4 হ্যাশ 5 বার এট কি হবে? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার। তার মানে হচ্ছে দেখো শুধু আমি এখানে ফুটিংটা আঁকলাম, এই ফুটিংটা, ফুটিংয়ে এই রিইনফোর্সমেন্টটা হবে কি? হ্যাশ 5 বার, এটা নিচে থাকবে। এটা কেন নিচে থাকবে বলতে পারবা? কারণ এটা তো মোমেন্ট আর আছে। একটু আগে যে 14টা বের করলাম ওইগুলো এটা থাকবে উপরে হ্যাঁ, ওগুলো থাকবে উপরে, আর এটা থাকবে হ্যাশ 3 বার at 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে কিন্তু আরেকটা জিনিস বের করা লাগতো, এই বরাবর কিন্তু আমার এএসটি বের করা লাগতো, কিন্তু এই বরাবর আমি আর এএসটি বের করি নাই, মানে আগে একবার বের করে দেখছি, এটা অল্প অনেক। আর এখানে আছে কি? এখানে আছে আমার বিমটা আছে। বিমের নিচে কয়টা রিইনফোর্সমেন্ট দিছো? 12টা। এবং উপরে কয়টা দিছো? 5টা করে না? এইটা হচ্ছে তোমাদের কম্বাইন্ড ফুটিং এর ডিজাইন। কম্বাইন্ড ফুটিং এর এখানে কি আছে? এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। এটা ইজি না কঠিন? স্যার কঠিন কিন্তু এটা তো তোমাদের করা লাগবে, যারা যারা কাজ করবে তখন তো করা লাগবে। আচ্ছা তোমাদের এখন একটা কাজ দেব স্যার অঙ্কটা আবার একটু বলবেন স্যার? একটু এটা মুছে ফেলছি আমি। স্যার একটু স্যার প্রথম থেকে স্যার একটু বলে ভালো। স্যার আমার একটা প্রবলেম আছে বলো। স্যার ওই যে একটা জায়গায় ডাব্লিউ এর মানের এখানে কিউর সাথে যে 21 গুণ করছেন ওই জায়গাটা কি আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাতে কি করছি দেখো তোমাদের, আমি কি বলছি এখানে প্রত্যেকটাতে আছে কতটুকু করে লোড আছে? কিউ কত আছে? 6 করে লোড আছে। এটা হচ্ছে 21.5, এটা 7.5। এখন বলো শিমুল আছো? জি স্যার। বলো এই বরাবর লাইন লোড বের করতে হইলে
W ইকুয়াল কিউ ইনটু বি, বি কত হওয়া লাগবে বলো? এই বরাবর 7.5 7.5। কারণ আমি যখন মোমেন্ট বের করতেছিলাম, এখানে তো বিম ছিল, মোমেন্টটা বের করতেছিলাম এ বরাবর, ঠিক না? তোমরা বলছো কি এই কাগজটা এখানে টান দিয়ে আনতে পারবো, মানে হচ্ছে মোমেন্ট আসতেছে এ বরাবর। তাহলে বলো এ বরাবর লাইন লোড বের করতে হইলে W ইকুয়াল কিউ ইনটু বি কত দিয়ে গুণ দেওয়া লাগবে? বুঝছি। আচ্ছা, এখন আমি তোমাদের স্টেপগুলো বলি, স্টেপগুলো কি করা লাগে একটু স্টেপটা লিখে দেই তোমাদের। আসলে প্রথম স্টেপ হচ্ছে তোমাদের এরিয়া বের করা লাগবে, ঠিক আছে? এরিয়া ক্যালকুলেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাদের কিউ ইউ বের করা লাগবে। কিউ ইউ কত হবে এটা বের করা লাগবে। কিউ কিভাবে বের করবে বলো তো? ফ্যাক্টর লোড বাই কত হবে এখানে এরিয়া। 3 নাম্বার কি করা লাগে বলো? আর 3 হচ্ছে মোমেন্ট বের করা লাগে। বিম সাইজ, ঠিক আছে? মানে বিম সাইজের বি কত হবে সেটা এটা বুঝা। বি কত দেয়া লাগবে তোমাকে? বি কত দিবা বলো? দুটো কলাম যদি একটা যদি থাকে তোমাদের 10 ইঞ্চি, একটা 10 ইঞ্চি থাকে, আর একটা যদি তোমাদের মনে করো 12 ইঞ্চি থাকে, তাহলে বি কত হবে? সেটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এবার আসো, এরিয়া গেল, কলাম গেল, বিম সাইজ বের গেল। বিম সাইজ বের করার পরে কি বের করা লাগবে তোমাদের? ডাব্লিউ বের করা লাগবে। ডাব্লিউ ফর অনলি বিম, মানে বিমের ডাব্লিউ কত আসবে জানো তো? ডাব্লিউ বলে কি কিউ ইউ ইনটু বি। এখানে বুঝা লাগবে বি কত হবে, এরকম বুঝা লাগবে। তারপর মোমেন্ট ফর বিম, বিমের মোমেন্ট গুলো বের করা লাগবে, যেটা আগে দেখাইলাম এই যে এরকম প্রত্যেকটা মোমেন্ট কত হবে। তারপর আসো কি করা লাগে বলো? এজিউমিং রো find D for B. Calculate the AS for B. ঠিক আছে? তারপর কি করা লাগবে? Calculate the temperature bar in beam direction. ভালো মতো শোনো, in beam direction for footing. এই জিনিসটা কেন লিখছি বলতে পারবা? তার মানে হচ্ছে দেখো টেম্পারেচার বা এটা তো বিম, এটা তো বুঝতে পারতেছো এটা বিম না? হ্যালো হ্যালো, জি জি স্যার। স্যার, জি স্যার। টেম্পারেচার বার কোন দিক দিয়ে দিয়েছো? এই বরাবর দিছিলে না টেম্পারেচার বার? এটা তো মনে আছে? জি স্যার। তাহলে কি বলছে? ক্যালকুলেট দ্য টেম্পারেচার বার ইন বিম ডিরেকশন ফর বুটিং, মানে বিম যে পরিমাণ ডিরেকশন আছে এই বরাবরই আমার টেম্পারেচার বার দেয়া লাগবে। বুঝা গেছে? জি মুছে স্যার। জি দেই, স্যার। মুছে দেই। একটু Calculate the moment for footing. এখানে W ইকুয়াল কিউ ইনটু বি হবে। বি ইকুয়াল কত এটা বোঝা লাগবে, এবং মোমেন্টের ফর্মুলা কি আসবে? W L স্কয়ার বাই 2। এখানে বোঝা লাগবে L কত হবে, W কত হবে। তারপর হচ্ছে কি ক্যালকুলেট the AS for footing। আর লাস্টে কি draw the diagram। ঠিক আছে, এগুলো করা লাগবে। তোমরা যদি এগুলো স্টেপ বাই স্টেপ করতে পারো এবং একটা ম্যাথ যদি এটা যদি যারা খাতায় তুলছো তাদের জন্য এটা পরবর্তীতে বুঝতে সুবিধা হবে আর কি। তোমাদের এই ম্যাথ কিন্তু সবগুলা কিন্তু ইয়া থেকে দেয়া, নিলসনের বই থেকে দেয়া। আমি তোমাদেরকে ওই মেথডটা দেখাই নাই, কারণ ওই মেথডটা তোমাদের অনলাইনে দেখাইতে আরো ঝামেলা হবে, যেটাতে তোমাদের পাঞ্চিং এবং
ওয়ান ওয়ে শেয়ার চেক দেয়া লাগে আর কি, ওইটাও করা যাবে। মুছে দিলাম, মুছে দেই। মুসেন কি মন খারাপ কেন? না তুই অনেক কঠিন। জি জি স্যার, স্যার এটা তো অঙ্ক খুব বড়। কঠিন সামনে করাইলে ভালো হতো। কত কঠিনই তো আসবে। কলাম সাইজ লিখো 10 ইঞ্চি। স্যার অঙ্ক দিচ্ছেন নাকি? আর দিয়েন না, এটা আগে স্যার কইরা এটা করি নিন, না স্যার, আগে বুঝিয়ে পরে স্যার একটাও হবে না, এটাও এটা হবে না, এটাও তোমাদেরকে হবে না। আমি জমা দিতে বলতেছি না, এটা তুমি লাস্টে তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য, যারা প্র্যাকটিস করবে বুঝবে তোমরা পারো। স্যার এটা কত স্যার, 15 নাকি 13? কোনটা এটা? স্যার ডিসটেন্সটা। লিখতেছি 50 ডিসটেন্স রিটার্ন কলাম হচ্ছে আমাদের 15 ফিট। ঠিক আছে, জি স্যার। 120 200 দিছি, 150 250 দিছি। এটা কি 200 দিব? আচ্ছা থাকুক। আচ্ছা এটা কাটো, লাইভ লোড গুলো কাটো একটু। ডেড লোড 120, ডেড লোড 100, লাইভ লোড হচ্ছে এখানে 100, এখানে 130। আর ডিসটেন্সটা 15 ফিট না, বেশি বড় হয়ে গেছে। ডিসটেন্স দেখো 10 ফিট। এটা 120, এটা হচ্ছে 100, এটা 150, এটা 130, এগুলো সব টিপে আছে। ঠিক আছে, এখন হচ্ছে তোমাদের আরেকটা জিনিস হচ্ছে তোমাদের কিউএ দেয়া আছে তোমাদের 4 কেএসএ। ঠিক আছে, কিউএ দেয়া আছে 4 কেএসএ। আচ্ছা, পারবা না এটা করতে? পারবা নাকি জানি না, তবে চেষ্টা করতে পারবা। ঠিক আছে, তোমরা পরীক্ষার জন্য এটা চেষ্টা করলে ভালো হবে। আর যদি পারো তাহলে মনে করবে যে তোমরা মোটামুটি একটা কলাম ডিজাইন যদি থাকে তাহলে করতে পারবে আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার কিউ অ্যালাউবেল আর কিউ এফেক্টিভ এর মধ্যে স্যার পার্থক্য কি? কিউ অ্যালাউবেল আর কিউ ইফেক্টিভ এর মধ্যে পার্থক্যটা আসলে কি? কিউ অ্যালাউবেল হচ্ছে তোমার হচ্ছে কি, নরমালি অ্যালাউবেলটা বাইর করে হচ্ছে তোমার হচ্ছে সয়েলের ফ্যাক্টর অফ সেফটি দেখে আমাদের কি পরিমাণ হচ্ছে তোমার, হ্যালো, জি স্যার। কি পরিমাণ সে হচ্ছে লোড দিচ্ছে আর কি উপরের দিকে, এটা হচ্ছে অ্যালাউবেল। আর ইউ হচ্ছে আলটিমেট, যখন আমি বের করে ফেলছি আসলে এখন আলটিমেটলি আমার কি পরিমাণ আছে, আলটিমেটলি আসলে আমার কি পরিমাণ আসলে, মানে কিউ অ্যালাউবেল মানে কি আমার সয়েল পার কেএসএফ এ 4.5 করে দিতে পারবে, কিন্তু আমি যখন লোড দিব, লোড দেওয়ার পরে এখন আসলে আমার আলটিমেটলি আসলে কত করে দিচ্ছে সেটা আমি বের করছি। আলটিমেটলি কত করে দিচ্ছে, এটা হলো ফ্যাক্টর অফ সেফটি, এটা 3 গুণ, মানে এটা 3 গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আলটিমেট আসার কথা। কিন্তু তুমি ভাগ দিয়ে দেখছো আসলে কিউ আলটিমেট আসলে কত, মানে না এখনো লিমিটের মাঝখানেই আছে। কথা বুঝতে পারছো? জি স্যার। একটা হচ্ছে অ্যালাউবেল লিমিট, একটা হচ্ছে আলটিমেট লিমিট। আলটিমেট এটা 3 গুণ, কিন্তু তুমি আলটিমেট পাচ্ছ কত করে, যখন এরিয়া দিয়ে ভাগ করতেছো তখন পাচ্ছ যে আলটিমেট, তারপরে ওইটার আলটিমেট লিমিটের থেকে ওইটা নিচে আছে। আচ্ছা, তুমি অ্যালাউবেল বাই আলটিমেট করো বা আলটিমেট বাই অ্যালাউবেল করো, এই যে কিউ ইউ বাই কিউ এ করো, সবসময় দেখবা 3 এর নিচে আসবে, 1 পয়েন্ট সামথিং আসবে আর কি। স্যার এটাই কি কিউ এফেক্টিভ? না, কিউ এফেক্টিভ তো এটা না, এটা হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি। নরমাল হচ্ছে কি অ্যালাউবেলটা বাইর করে 3 গুণ ফ্যাক্টর অফ সেফটি, মানে হচ্ছে আসলে যে অ্যালাউবেল ছিল আরো বেশি, এটাকে আমি 3 দিয়ে ভাগ দিয়ে অ্যালাউবেলটা বাইর করছি। 3 4 12, মানে 12 কেএসএফ দিত আমাকে, আলটিমেটলি 12 কেএসএফ দিত, কিন্তু এটা 3 দিয়ে ভাগ করে আমি অ্যালাউবেল বলছি 4 কেএসএফ দেয়। কিন্তু পরে যখন আমি এরিয়া ক্যালকুলেশন করে পাইছি 6 কেএসএফ,
কিন্তু আমার আসলে তো ম্যাক্সিমাম আলটিমেট 12, কিন্তু আমাদের দিতেছে কত সে 6 করে, মানে আমার কোনো প্রবলেম নাই, আমি যেটা দেখতেছি আর কি। একটা হচ্ছে তোমাদের আলটিমেটে, একটা হচ্ছে অ্যালাউবেলে। আচ্ছা তোমাদের এটা আমি স্টপ শেয়ার দিলাম, একটা পিডিএফ দেখাই। তোমরা নেক্সট ক্লাসে কি আমরা ফুটিং ডিজাইন দেখবো নাকি আমরা শেয়ার ওয়ালে যাব? স্যার ফুটিং ডিজাইনে দেখি স্যার। ফুটিং ডিজাইনের মধ্যে আমরা ফুটিং বলতে এই ফুটিং তো শেষ, ইয়া তোমাদের মানে কি বলে কম্বাইন্ডার ইয়া। আমি হয়তো চাচ্ছিলাম তোমাদের শেয়ার ওয়াল শুরু করতে, না হয় তোমাদের আমি শুরু করতে পারি হচ্ছে তোমাদের কি বলে সেটাকে পাইল ক্যাপ, নাহলে পাইল ক্যাপা যেতে পারে আর কি। তোমরা যেটা করবা, তোমরা শেয়ার ওয়ালের এই পিডিএফটা তোমাদেরকে দিছি, তোমরা দেখছো? হ্যালো, জি স্যার। এই পিডিএফটা পুরোটা পড়া লাগবে না। এই পিডিএফ এ শুধুমাত্র প্রথম 2টা পেজ, ফার্স্ট 2টা পেজ একটু রিডিং করবা, যে শেয়ার ওয়াল কি জিনিস, যা সেটা যাতে বুঝতে পারো আর কি। ফার্স্ট 2টা পেজ একটু রিডিং করবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর একটা হচ্ছে তোমাদের ফাইল কে কনস্ট্রাকশনের বইতে তোমাদেরকে আমি দিছি। স্যার ফুটিং এর কি কোনো স্লাইড দিবেন? না, ফুটিং এর স্লাইড দেই নাই কোনো। ফুটিং এর স্লাইড না দিলে ওই নিউসনের বই থেকে দেখে নিবা। জি স্যার। আর শেয়ার ওয়ালের স্লাইড দিছি, আর পাইল ক্যাপের বই দিছি। এটা হচ্ছে পাইল ক্যাপের ডিজাইন। এই যে পাইল, দেখো দেখছো পাইল ক্যাপ, এরকম পাইল ক্যাপ দেখছো? না স্যার। এগুলো হচ্ছে দেখবে পাইল ক্যাপ, মাঝখানে দেখো এই ক্রসটা হচ্ছে কলাম, এটার পাশে আছে আমাদের পাইল। এগুলো লেআউট আছে যে দেখতে আমাদের কি রকম হয়, একটা পাইল থেকে একটা পাইলের ডিসটেন্স কত হয় সেটাও মেইনটেইন করা লাগে। তো নেক্সট ক্লাসে ওটা আমরা আসলে আমাদের পাইল ক্যাপটা আমি করাতে যাচ্ছি। নেক্সট ক্লাসে পাইল ক্যাপ করাবো, যেহেতু ফুটিং করাইছি পাইল ক্যাপটা করাই দিলে সুবিধা। এখানে একটু ক্রিটিক্যালি করা আছে, আমরা এত ক্রিটিক্যালি করি না, এখানে মোমেন্ট সহ ধরে করে আর কি। মানে ডিজাইন করতে হলে মোমেন্ট সহ করে, কিন্তু আমরা করার সময় মোমেন্টটা ধরবো না, না ধরে দেখাবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর হচ্ছে নেক্সট ক্লাস কয়টার দিকে নিতে পারবো আমাকে তুমি আজকে রাতের মধ্যে জানাবা, ক্লিয়ার? আচ্ছা স্যার। এখন অ্যাটেন্ডেন্স খালেদুর আসছে, ইয়েস স্যার। অয়ন আসে নাই? অয়ন নাই? জি স্যার, আছি স্যার। আছি স্যার। আসো। শিমুল আছে, জোসনা আছে, ফাহিম, শেখ সায়াম রহমান, সাদমান, স্যার আছি স্যার। স্যার আমি আছি স্যার। মিদুল ইসলাম, দিয়ান, দিয়ান নাই, নাহিদুল, শরীফ নাই, তামান্না, তামান্না নাই, নৌসিন আছে, ফাহিম আছে, তানিম, তানিম, শাকিল, জি স্যার। আচ্ছা তোমাদের কি কোনো আর কোনো কিছু না কনফিউশন আছে আগে যেগুলো করাইছিলাম কলাম? স্যার আমি আছি সুমাইয়া। যাতে আমি জানি কথা বয়স শুনছে তাদের তো দিয়ে দিচ্ছি। তোমাদের কি আর কোনো প্রবলেম আছে? হ্যালো, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওয়ান ওয়ার্ড টাস্ক, আজকে জমা দেওয়ার কথা ছিল, দেওয়া নাই তো? আজকে না তো, মানে কালকে বলছিলেন। কালকে জমা দেয়, এটা কি করছো? ফুটিং না স্যার, কোন স্যার? ভিডিও দেখছো? হ্যালো, কালকের মধ্যে জমা দিতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, ভালো আপনি থাকো। কালকে ডেটে দিছিলেন তো? কালকে জমা দিবা আর কি? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আর কোনো প্রবলেম হইলে আমরা কোনো একটা হচ্ছে, যেহেতু অনেক কঠিন, আরসিসি টু আসলে একটু ডিফিকাল্ট, আমরা হয়তো একটা দুইটা ক্লাস নিব আর কি। আচ্ছা জি স্যার। স্যার আসসালামু আলাইকুম।